কমলাপুর স্টেশনে বেশ কিছু পর্দাশীলা মহিলা এসেছে, তারা হাজি ক্যাম্পে আসবে, ওখানে ট্রেনেতে এখানে নামবে। তো খুব বেশি পর্দা করে, তো তখন আর বাপ বা চাচা ওদেরকে একটা বড় চাদর দেখি করেছে, ঢেকে রেখেছে, বোঝা যায় না কথা। বাপ বা চাচা ও মহিলাগুলোকে কি দিয়ে ঢেকে রেখেছে? একটা বড় চাদর দিয়ে ঢেকে রেখেছে। এখন স্টেশন মাস্টার ঘুরছে প্ল্যাটফর্মে, কোথায় কি আছে, তো দেখছে যে এখানে বস্তা কিসের, বোঝা যায় কথা। ওই মহিলাগুলোকে স্টেশন মাস্টার কি বলছে, বস্তায় বলেছে কিনা বেরোকে দেখাচ্ছে, বেভাবে দেখাচ্ছে কিসের বস্তা, কিসের বস্তা, কিসের বস্তা। এখন কি বোঝা গেল? এটা হলো রোগিয়া। আমি শিক্ষিত মেয়ে বলিনি, তুই বলেছো জবাব তুমি না, তুই শিক্ষিতা বলেছো আমি বলিনি। আমি আপনারা যে তৈরি সমাজ দেহে সাক্ষাৎকালীন তাকে বলবো না। বইয়ের নাম কেন হবো অবরোধ বাসিনী, তুমি আজকে সংগ্রহ করো। ও বই লিখেছে অবরোধ বাসিনী, পাঁচটা বই লেখা আছে কেন হবো অবরোধ বাসিনী। তুমি কাকে শিক্ষিত বলেছ? কি বলতে চাও তুমি? তুমি দিলদার, তুমি বলো, তোমার বাপ বলে, তোমার প্রিন্সিপাল বলে, তোমার 14 গোষ্ঠী বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তোমাকে তুমি শিক্ষিত বলে আমার গোনা হবে, সেজন্য তোমাকে আমি শিক্ষিত বলতে পারি না। তোমার হেডমাস্টারকে আমি বলতে পারি না, তোমার প্রিন্সিপালকে আমি বলতে পারি না, ভুল হিসাব, তুমি আমাকে ভুল বুঝেছ। এই প্রিন্সিপাল যে হেডমাস্টার মনা মানুষের নামে শহীদ মিনার দেখায়, সেই যদি শিক্ষিত হয় অশিক্ষিত মানুষকে খাম্বা তৈরি করে শহীদ মিনার দেখায়। এবার দেখবে কয়েকটা শহীদ মিনার বানাবে তোমার সাথ, 2000 ছেলেরা 18,000 ছেলেরা কতদিন তোমরা মরবে, তারপরে এখন শহীদ মিনার তৈরি করে পারবে। আমি আপনাদেরকে নিশ্চিত যদি কোনদিন শহীদ মিনার তৈরি করা লাগে, ওপরের ফায়সালাটা হামজা করবো, হামজা সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, পৃথিবীর শহীদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব, যখন হামজার শহীদ মিনার তৈরি হয়নি, পৃথিবীর কারো শহীদ মিনার তৈরি হবে না। সিমেন্ট মেটের খাম্বা তৈরি করে শহীদ মিনার দেখাই তোমার হেডমাস্টার, আর তুমি আমাকে বলতে চাও যে আমার মাস্টার ইংলিশ ভালো বুঝে, বাংলা ভালো বুঝে। আল্লাহ নবী বলছেন মোর কথা বর্ষণ হবে। তিনি বলেন অয়নসরা সাগর খাবে, মদ পান বেশি হয়ে যাবে। শুনুন, 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে, 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে, 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। এক, ভূমিকম্প হবে, যেটা দেখছেন যে বেশি ভূমিকম্প হবে, একদম ছাড়খাড় হয়ে যাবে, এইসব বিল্ডিং মাটি নিচে চলে যাবে, মাটি উপরে উঠে যাবে। এক, ভূমিকম্প হবে। 2, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোক, শুকু, বানো। 3, সমস্যা নেমে আসে, খালি মারামারি, মসজিদে, মাদ্রাসায়, স্কুলে, নির্বাচনে, যেখানে সেখানে কেউ কাউকে মানবে না, সমস্যা নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সুখ, শুকু, বানো। 3, সমস্যা বিপদ নেমে আসবে, এটা হলো বিপদ। বাদ 3টি কি? 1, এটা শারীরিক ক্ষমতা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, ইয়াবা, ঘুষ, যত আছে নেশাদার দ্রব্য, বাপের টাকা পয়সা ছাড়খাড় করে দিবে যেদিন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। 1, 2, জাহাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। ভূমিকম্প যা হয়েছে কয়েকদিন পর আরো কি হবে আল্লাহ ভালো জানে। সব মোবাইলে মেয়ে নাচে, মোবাইল তো তোমাকে পাগল বানিয়েছে। তুমি একবার সন্ধ্যা রাতে লেখা মেয়ে দেখা শুরু করো, দেখতে 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 বছর আজাদ হয়ে গেছে। এই ছেলে, তুমি এই ঘরে লেখা মেয়ে দেখছ,
রেখেছো, ওই ঘরে তোমার বোন দেখে, ওই ঘরে তোমার বাপ দেখে, এই ঘরে তোমার মা দেখে, গোটা বাড়িটা হচ্ছে জেনা বন্যা। কিসের বন্যা? জেনার বন্যা। আল্লাহ রাসূল বলছেন আইনামের কাছে জেনা হবে না। দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলৌকিকের জেনা হবে ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াত জেনা আল মাকস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজের জেনা আল মাশি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, যেমন আল-কাতামুল বাসহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, যেমন লিসানুল্লাহ, জীবন জেনা হচ্ছে কথা বলা। দিন রাত তুমি জেনার গল্প করো মোবাইলে, কত বড় প্রকাশ্যে শত মহিলার সাথে তোমার জেনার সম্পর্ক। মনে রেখো, তোমার যেমন শত ছেলের সাথে জেনার সম্পর্ক, ওই মেয়ের শত ছেলের সাথে জেনার সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কয়েকশোরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, এটা হলো তোমার তাহারা হতে পারে। গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ যেমন খোলা মাঠে জেনা করে লজ্জা বুঝে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। কয়েকশোরা জেনা, জেনা বেশি হয়ে যাবে, কয়েকশোরা রিজাল পুরুষ কমে যাবে, কয়েকশোরা নিসা মহিলা বেশি হয়ে যাবে। আপনার এখন না একজন পুরুষের বিয়ে থাকে 50 জন নয়, 50,000, 50 লাখ। তার মানে একজন পুরুষের বিয়ে 1000 নারী থাকে। যেটা তুমি মোবাইলে দেখতে পাচ্ছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার জাতির উপরে আশঙ্কা করে এলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির উপরে আশঙ্কা করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার জাতির উপরে তিনটে জিনিসের আশঙ্কা করে গেলাম। এক, আইমাতুল মুতাকিন ভ্রান্ত হুজুর। আল্লাহ রাসূল বলছেন, হুজুরকে দেখতে লাগবে হুজুর, অন্তর হচ্ছে শয়তানের অন্তর। ওকে দেখতে লাগবে মাওলানা, অন্তর হচ্ছে শয়তানের অন্তর। এক, দুই, সাদ্দাল্লাহু কাবায়ের দুর্মন্দিয়াল্লাহ। আমার মুশরিকিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, গামলার না হাতে থাকবে, বাড়িতে ছবি মূর্তি থাকবে, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। আমার মূর্তি পূজা করবে। দেখো না তোমার বাড়িতে আছে কত কাঁকড়া আছে, কত ইলিশ মাছ। তোমার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো রুই মাছ। তোমার স্ত্রী একটা তোমার বাচ্চার জন্য পট কিনেছে, সেটা হলো ঘোড়া। তারপরে তোমার ছেলের হাতে আছে একটা পুতুল। বলো তো, পুরো বাড়িটা হিন্দুদের বাড়ি। তুমি যাকে বলেছো মুসলিম বাড়ি, আমি তাকে বলিনি। এই বাড়ি হিন্দুর বাড়ি, অমুসলিমের বাড়ি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত মূর্তি পূজা করতে হিন্দুদের সাথে মিশে যাবে। আমি তোমাকে আজ থেকে 14 বছর পূর্বে বলে গেছি, তুমি যদি সত্যি মুসলমান হও, আমার বক্তব্যের সাথে মুনাফিকি করিও না। বাড়িতে তুমি যত ছবি আছে সবকে বাচ্চাকে রেখে সত্যি করে দাও, তাহলে বুঝবো তোমার ভিতরে ঈমান কাজ করে। তোমার বাপের একটা ছবি আছে তোমার মোবাইলে, তোমার বাপ মারা গেছে, আজকে গিয়ে ছবিটা টুকরো টুকরো রেখে দেবা, তাহলে বুঝবো তুমি ঈমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পৃথিবী ধ্বংসের লক্ষ্য করে একটা পর একটা উল্লেখ করেছে। মুসলমান যুগ ঘন ঘন হয়ে যাবে, বাজার যেখানে সেখানে গড়ে উঠবে। 25 থেকে 30 বছর পূর্বে মেহেরপুর ছিল জমি চাষের জায়গা, আবাদ হতো, কার কর্ম ধান হবে, সেই জমি এসে সেই জমিটা এখন নারী পুরুষ এক না হয়ে যাচ্ছে। হাঁটলে চলার হাঁটার জায়গা থাকে না, রিক্সা চলার জায়গা নেই, গাড়ি চলার জায়গা নেই, বাস চলার জায়গা নেই, অটো চলার জায়গা নেই, পুরুষ চলার জায়গা নেই। পুরুষরা আছে, নারীরা আছে, বেশি আছে, কম নেই। ওদের বাপরা এসেছে লড়া মাঠে, ওদের ভাইরা এসেছে লড়া মাঠে, ওদের স্বামীরা এসেছে লড়া মাঠে। স্বামীরা আছে তো মাঠে কেন, বাচ্চা আছে তো মাঠে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর মানুষ
সেই বাপ আমার সাথে থাকবে, যে বাপ মেয়েকে বিদ্যা শেখালো, যে বাপ মেয়েকে শিষ্টাচার শেখালো, যে বাপ মেয়ের সাথে সদাচরণ করলো, যে বাপ মেয়ের বিভাগা দিয়ে দিল, সে বাপ আমার সাথে জান্নাতে থাকবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর দিন রাত আমি বলছি জালের কথা, দিন রাত ঘন্টায় ঘন্টায় বলছি, মিনিটে মিনিটে বলছি, মানে যখন বক্তব্য দিতে দাঁড়াচ্ছি তখন বলছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা সফর থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো, আল্লাহ নবী বলেন, এই থামো, সবাই এখানে থামো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, তুমি নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? আমি বললাম তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আল্লাহ নবী আমাকে বললেন, তুমি কুমারী মেয়ে বিবাহ কেন করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, যা এই অংশ থাক। এখন জাবের রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শুনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আকরাহুনা তাসাব্বাজালিসাহুন্না, আমার বন্ধুর সমবয়সের মেয়েকে বিবাহ করতে পছন্দ করিনি 4টা কারণে। শুনুন, আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি আমি 4টা কারণে। আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুদেরকে বিদ্যা শেখাতে পারে। দেখা বিদ্যা কাকে বলে? যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুদেরকে বিদ্যা শেখাতে পারে। যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? তোমার বোন যেভাবে চলে শিষ্টাচার আমি কি দিয়ে বুঝাই? তোমার বোন কিভাবে চলে, তোমার মা কিভাবে চলে, কিভাবে রাস্তাঘাটে ঘুরছে, কিভাবে যেখানে সেখানে চলে যাচ্ছে, খাওয়া দাওয়া দিয়ে রাস্তাঘাটে পশু প্রাণীর মতো, কুকুরের মতো বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। ওরা এটা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুরের মতো মনোপয়টা বলে তাকিয়ে তারা। এই কথা আল্লাহ তাআলা বলে, তোমার মন, তোমার বউ, তোমার খাওয়া, তোমার বউ, তোমার শাশুড়ি পশু প্রাণীর মতো রাস্তায় ঘুরেছে। এই কথা আমি বলি, এই কথা আল্লাহ বলেন, এই কথা নবী বলেন। আল্লাহ নবী, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বউকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? ফ্যাশন বোরকার নাম কি শিষ্টাচার? এরকম স্যান্ডেলের নাম কি শিষ্টাচার? এরকম জুতার নাম কি শিষ্টাচার? তোমার বাপ দোকানে বসে আছে, মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়ে নাচছে, বসে হাসছে, এই কি শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুকে শিষ্টাচার শেখাতে পারে। বলে তোরা হল না, যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুকে সাজগোজ করে, চিরনি করে, পরিপাটি করে রাখতে পারে। তোমার মা যেভাবে তোমার বন্ধুকে রেখেছে, এই কি পরিপাটি? এটাই কি শিষ্টাচার? চার বলে তাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুকে পাহারা দিতে পারে। আমি দুঃখিত, জাতিকে বুঝাতে পারলাম না। মা মানে পাহারা। তাই আমি নিরুপায় তোমাকে বলেছি তোমার মাকে খালা বলে ডাকতে। আমি শেষ পর্যন্ত নিরুপায় কি বলেছি? তোমার মাকে